তুমি আসছো? হ্যাঁ যান। আচ্ছা ভেতরে চলো। চলো। দাঁড়াও বৌমা, আজকে ছেলেটার বাসায় নিয়ে আইছো? তুমি ভুলে যাও না, তুমি আমার ছেলের বউ, তুমি আমার ছেলের রাইখা আর এই ছেলের সাথে শুয়ে থাকো। ছোট লোকের বাচ্চা, আমি বাসায় কাকে আনবো না আনবো সেটা আমার ব্যাপার, তোর কাছে কৈফিয়ত দিতে হবে আমার? তুমি আমার গায়ে থাপ্পড় মারলা। তো কি করব? এতদিন তোকে মুখে বলছি, তুই শুনিস নাই, আজকে তোকে মারলাম। চলো তো। চলো। যা, আজকে তো শেষ দিন, আমি ব্যবস্থা করতেছি তো। আজকেই তোর পাপের শেষ দিন। তুই দিনের পর দিন আমার পোলারে ঠকাইয়া অন্য ছেলেই না নষ্টামি করস বাড়ির ভিতরে। আমার ছেলে আমার কথা বিশ্বাস করে না, তোর কথা বিশ্বাস করে। এমন বিশ্বাসের বড়ি তুই আমার পোলারে খাওয়াইছস। হ্যাঁ, এই যে তালা, এই যে তালা আনছি, আজ তোকে দুজনের পায়ে আমি তালা মাইরা দিব। তালা মাইরা দিয়া আমি আমার পোলারে ফোন দিয়া বাসায় আনবো, বাসায় না আমার পোলারে দেখামু তোদের কুকীর্তি। আজকেই তোকে পাপের শেষ দিন। দিনের পর দিন আমার পোলারে ঠকাবি, এইটা আমি হইতে দিব না। এই যে তালা, তোকে দৌড়ারে আমি তালা মেরে দেব। দিলাম তালা মাইরা, এবার ঘুমাই থাক। আমার পোলারে আমি অন ফোন দিব। এই বুইড়া, তুই এখানে কি করিস? এই বুইড়ার বাচ্চা বুইড়া, তুই আমার অনুমতি ছাড়া আমার রুমে কি করিস? আজকে তোকে পাপের শেষ দিন। জিসান, তুমি এই বুইড়াকে ধরো তো, আজকে ওর জীবনটা আমি শেষ করে ফেলবো। হ্যাঁ। কি ব্যাপার? পায়ে তালা মারলো কে? আমি মারছি। বাবা, ও বাবা, আপনি আমার পায়ে তালা কেন মারছেন? কেন মারছি? তুই দিনের পর দিন বাইরে থেকে পোলাই না নষ্টামি করবি, আমার গায়ে হাত তুলবি, আর এই কথা আমার পোলারে কইলে আমার পোলা বিশ্বাস করে না। এমন বিশ্বাসের পরে আমার পোলারে তুই খাওয়াইছস, এই লেগা আমি তালা মাইরা দিছি। কখন আমি আমার পোলারে ফোন দিমু, ফোন দেই না বাড়িতে আনমু, বাড়িতে আই আমার পোলায় নিজ চোখে দেখবো তোর পাপের কুকীর্তি। আমার বাড়িতে তুই পাপের কারখানা বানাইছস। বাবা, ও বাবা, আমাকে শেষবারের মতো ক্ষমা করে দেন। আমি এরকম ধরনের ভুল কাজ আর কোনোদিনও করবো না বাবা। আমি কোনোদিনও আপনার গায়ে হাত তুলবো না। আমি ভালো হয়ে যাব বাবা। আমি যদি আপনার নিজের মেয়ে হতাম তাহলে কি আপনি এরকমটা করতে পারতেন বলেন? আর আপনার ছেলেকে এইসব কোনো কিছু জানান না বাবা। আপনার মেয়ে মনে করে আমাকে শেষবারের মতো ক্ষমা করে দেন। আমার মেয়ে যদি এই কাজ করতো, আমার মেয়ের আমি জ্যান্ত মারি দিতাম। কাকু, ও কাকু, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন আপনার বাড়ির আশেপাশে আসবো না। এই যে আমি কানে ধরছি, আপনি প্লিজ এবারের মতো আমাকে মাফ করে দিন, তালাটা খুলে দিন। তালা মারছি আমি, এই খোলার দায়িত্ব আমার পোলার। পোলাই এই তালা খুলবো, আমি খুলতাম না। বাবা, বাবা দাঁড়ান। এখন কি হবে? এখন যদি তোমার হাজবেন্ড বাসায় চলে আসে আর বাসায় এসে যদি আমাদেরকে এইভাবে একসাথে দেখে, তাহলে তো আমার খবর আছে। এই, তুমি চুপ করো তো, আরেকটাও কথা বলবা না। আমি আছি আমার চিন্তা নিয়ে, আমার হাজবেন্ড যদি এসে আমার এই অবস্থায় দেখে তাহলে এখন কি হবে? আমার সংসারটাই তো ভেঙে যাবে। আর ওই বুইড়ার বাচ্চা বুইড়া কোথা থেকে এসে আমার পায়ে তালা মারছে, এখন কি করবো আমি? তোমারই তো দোষ। তুমি কেন ওই বুড়ের গায়ে হাত দিলা? ও, এখন সব দোষ আমার না? তোমার না বলছি রাতে আসতে, তুমি দিনের বেলায় কেন আসছো? এখন কি আমার দোষ? আমার পোলার ফোন দিয়া আমার বাসাইতে কমে। কি ব্যাপার, এই সময় বাবা ফোন দিচ্ছে? হ্যাঁ বাবা বলো। তুই এখনই বাসায়। কেন? তোর বউর আর বউর প্রেমিক রে পায়ে তালা মেরে দিচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। বাবা দেখো, তুমি সবসময় স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলো, উল্টাপাল্টা কথা বলো, কেন বলো?
দেখো আমি অফিসে আছি, অফিসের কাছে ব্যস্ত আছি, ফোন রাখো। তুই তো আমার কথা বিশ্বাস করস না, এর লেগেই অকত দুজনে তালা মেরে দিছি পায়ে। তুই বাসায় এলে এখন দেখতে পারবি। ঠিক আছে, ফোন রাখো, আমি আসতেছি। আইতেছে আমার বলায়। আমার বাবা সবসময় আমার স্ত্রীর চরিত্র নিয়ে কথা বলে, উল্টোপাল্টা কথা বলে। আমি আমার বাবার কথা কখনোই বিশ্বাস করি না, কিন্তু আজকে বলতেছে আমার স্ত্রীর বয়ফ্রেন্ডের সাথে নাকি পায়ে তালা মেরে রাখছে। না, আজকে আমাকে বাসায় যেতেই হবে, বাসায় গিয়ে দেখতে হবে আমার বাবা মিথ্যা কথা বলে নাকি আমার স্ত্রীর চরিত্র খারাপ। আমার এখনই বাসায় যেতে হবে। আইসস? হাওয়াইছি। তুমি আমার অফিস থেকে ডিউটি অবস্থায় ফোন দিয়ে বাসায় নিয়ে আসছো। আমার বোন নয় সবসময় উল্টো পাল্টা কথা বলো। কোথায় কোথায় বান্ধে রাখছো তুমি? তুই তো আমার কথা বিশ্বাস করস না, তোর বউ জায়গা এটাই বিশ্বাস করস। তোর বউ যে কি খাওয়াইছে বিশ্বাসের পরই, বাপের কথা বিশ্বাস করস না, বউর কথা বিশ্বাস করস। যা, রুমেই আছে। রুমি আছে না? ঠিক আছে, আমি যাইতেছি। যদি মিথ্যা কথা হয় তাহলে তোমার খবর আছে। কই যাস? রুমে যাইতেছি। তালা খুলবি কি দিয়ে? চাবি নিবি না? এই তোর চাবি, যা। বাবা, বাবা তালাটা খুলে দেন না। বুড়োটা যে তালাটা মেরে কোথায় গেল, এখন এই তালাটা কে খুলবে? তালাটা আমি খুলে দিচ্ছি। রুবেল, তুমি? হ্যাঁ আমি। আমার বাবা কাজটা একদম ঠিক করেনি, তোদের ভাই তালা মেয়েটা। আমার বাবা একদম ঠিক কাজ করেনি। রুবেল, ও হচ্ছে আমার বন্ধু। আমরা দুজন এক জায়গায় বসে গল্প করতেছিলাম, তোমার বাবা না জোর করে এসে আমাদের পায়ে তালা মেরে চলে গেছে। আমার বাবা জোর করে এসে তোদের পায়ে তালা মেরে গেছে? হ্যাঁ, আমার বাবা প্রতিনিয়ত বলতো তুই বাইরে থেকে ছেলে আইন না বাসার ভিতরে নষ্টামি করস, কিন্তু আমি আমার বাবার কথা বিশ্বাস করি নাই, আমি তোর কথা বিশ্বাস করছি। আমার বাবা সবসময় আমাকে বলতো আমার স্ত্রী নাকি আমাকে বিশ্বাসের পরীক্ষা হয়েছে। তুই আসলে আমাকে বিশ্বাসের পরীক্ষা হয়েছিস, নয়তো আমি কেন তোর মতো কলঙ্কিরে বিশ্বাস করব? ভাই বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই, আপনি প্লিজ আমাকে মাফ করে দেন। আমার ভুল শুধু একটাই, আপনার বউ আমাকে রাতে আসতে বলছে, আমি দিনে চলে আসছি। কিন্তু হ্যাঁ, আজকের পর থেকে দিন রাত কখনো আমি আসবো না। আর শুধু দিন রাত কেন, আমি আপনার বাসার আশেপাশে কখনো আসবো না। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। ভাই আমি এখনো বিয়ে শাদী করিনি, আমার পুরো জীবনটা পড়ে আছে। আপনি প্লিজ এবারের মতো আমাকে যেতে দিন। তুই একা কই যাবি বেটা? ওরে আমি তালাক দেবো, ওরে নিয়ে এখন এই বাসাতে বের হয়ে যাবে। রুবেল, তুমি এসব কি বলতেছো? তুমি আমাকে তালাক দিয়ে দিবা? না, তোমার আমি তালাক দেবো না, তোমার নিয়ে আমি সংসার করবো, তোমার নিয়ে আমি সংসার করবো। আমি তুমি বাড়িতে ছেলে না বিভিন্ন সময় নষ্টামি করবা, এগুলো আমার সহ্য করতে হবে না। শোন, তোর সাথে আমি সংসার করবো না। এক তালাক। রুবেল, রুবেল তুমি আমাকে তালাক দিও না। 2 তালাক। না রুবেল, 3 তালাক। রুবেল তুমি এটা কি করলে? এলা আমার বাড়িতে বের হ। জিসান, তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো। না না, আমি তোমাকে কেন নিব? আমি তোমাকে নিয়ে কোথাও যাব না। এই কই যাস? ওরে নিয়ে এই বাসাতে বের হ। এতদিন খাওয়া জিনিস পেয়ে তো ভালো এনজয় করছস, এখন কেন নিবি না? ওরে নিয়ে বাসাতে বের হ, বের হ। চলো। আমি আমার বাবার কথা বিশ্বাস করিনি, এই কলঙ্কের আমি বিশ্বাস করছি।